আরম্ভ করবে। এরা যখন আপনাদেরকে মিথ্যা প্রতিপন্ন করবে, আমার আখিরি নবী মুসাদ্দিকুল লিমা মাকুম, আপনারা যে সবাই সত্য ছিলেন, সত্য নবী ছিলেন, এই ব্যাপারে আমার নবী সত্যায়ন করবেন। কুরআনুল কারীমের আয়াত, তাফসীরের যতগুলা কিতাব আছে সবগুলা খুলেন, সারা পৃথিবীর মুফাসসিররা এক জায়গায় একমত হতে হয়, মুসাদ্দিকুল লিমা মাআকুম, ওই নবী এসে আপনাদেরকে সত্যায়ন করবেন। এটা তো দুনিয়াতে উম্মত নবীকে ভুলে যায়, অনেক সময় ছেলে বাপকে ভুলে যায় না, কি বলেন, ভুলে যায় কিনা? তো উম্মতরাও নবীদেরকে ভুলে যাবে, নবীদের কথা ভুলে যাবে। যখন সবাই বলবে, কেউ কেউ যখন এ কথা বলবে, কই আমাদের কাছে তো আদম নামে কোন নবী আসে নাই। কোন কোন উম্মত যখন এ কথা বলবে, আমাদের কাছে ঈসা নামের কোন নবী আসে নাই। কোন কোন উম্মত যখন এ কথা বলবে, আমাদের কাছে মূসা নামের কোন নবী আসে নাই। আল্লাহ তাআলা বলেন, তখন আমার ওই নবী রহমাতুল লিল আলামিন, যাকে সমস্ত নবীদের সরদার বানিয়ে দিয়েছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ইয়াসিনের শুরুতে বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে নিজে আসেন নাই, ইন্নাকা লামিনাল মুরসালিন। আলেমরা আমার এই বাক্যটা ভালো করে বুঝবে। আপনারা যারা জেনারেল লাইনের লেখাপড়া করেছেন, আপনারা ভালো করে বুঝবেন না। ইন্নাকা লামিনাল মুরসালিন, এটা একটা গ্রামাটিক্যাল বাক্য। এটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে, কেউ যদি অস্বীকার করতে চাইলে অস্বীকার করা যাবে না। এটাকে তাকিদের উপর তাকিদ দেওয়া হয়েছে, নিশ্চয়তার উপর নিশ্চয়তা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলি, আপনি রাসূল নিজে নিজে দুনিয়াতে যান নাই, আপনাকে আল্লাহর তরফ থেকে পাঠানো হয়েছে। তো সেই নবী দুনিয়াতে এসে মুসাদ্দিকুল লিমা মাআকুম, উম্মতরা যখন নবীদের কথা ভুলে যাবে, তখন ওই নবী বলবে, না না, এই উম্মতগুলা মিথ্যা কথা বলে। আল্লাহর কালামের কি কোনো পরিবর্তন আছে? কি বলেন, কোনো পরিবর্তন আছে? তো কন্ডিশন দিলেন আল্লাহ। কন্ডিশন কি? বলে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, অবশ্যই অবশ্যই তার প্রতি তোমরা ঈমান আনবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর যদি সেই নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়, সেই নবীর দিদার যদি আপনাদের সাথে হয়ে যায়, সেই নবীর দিন পালনে অবশ্যই অবশ্যই আপনারা তাকে সাহায্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লামে তাকিদ, বানুন তাকিদ, সকিলা, দরফেলে, মুস্তাকবাল মারুফ, এমন বাক্য দিলেন আল্লাহ, অবশ্যই মানতে হবে। যদি না মানো, এরপরের আয়াত আল্লাহ সেটা ঠিক করে দিয়েছেন। আল্লাহ জানেন কিয়ামতের আগে বহু মানুষ বের হবে, যারা আমার নবীর রিসালাতের উপরে প্রশ্ন তুলে বসে থাকবে, আমার নবীর আজমতের উপরে প্রশ্ন তুলে বসে থাকবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফামান তাওয়াল্লা বাদা যালিকা, চুক্তিনামা থেকে যদি আপনারা সরে যান, তাহলে ফাউলাইকা হুমুল ফাসিকুন, আপনাদেরকে ফাসিক হিসেবে সাব্যস্ত করা হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল, এই আয়াত থেকে বোঝা গেল, আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, সেটা হলো সৃষ্টি জগতে অশান্তি আছে না নাই? অশান্তি শুধু সৃষ্টি জগতে না, সৃষ্টি জগৎ মানে মানুষের মধ্যে আর কি। গরু ছাগলের মধ্যে কোনো অশান্তি আছে? কি বলেন, গরু ছাগলে কোনো অশান্তি আছে? হাঁস মুরগিতে কোনো অশান্তি আছে? সমুদ্রের প্রাণীতে কোনো অশান্তি আছে? ওরা আপন আপন গতিতে সুশৃঙ্খল ভাবে চলছে। একটা পিঁপড়ার দল, পিঁপড়াদের একটা নেতা আছে না নাই? আগের পিঁপড়াটা যেদিকে যায়
বাকি সব পিঁপড়া দলে দলে সেদিকে যায়। আল্লাহ তাআলা এজন্য কোরআন শরীফে একটা সূরা এনেছেন, সূরাতুন নামল, মানে হলো পিঁপড়াদের সূরা। কার সূরা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে যে কয়জন নবী বাদশা ছিলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, তন্মধ্যে একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন আল্লাহ তাআলা নবীদেরকে কেমন মর্যাদা দিলেন। সুলাইমান আলাইহিস সালাম এখনো প্রায় 1 মাসের দূরত্ব থেকে দূরে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে 1 মাস সময় লাগবে। এরকম দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম যখন তার বাহিনী নিয়ে যাচ্ছে, তখন পিঁপড়াগুলা রাস্তার মাঝখানে যেদিকে সুলাইমান নবী যাবেন সেখানে তারা এলোমেলো ভাবে চলতেছে। তখন পিঁপড়াদের একজন বললেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। ও পিঁপড়ার দল, আসতেছে বাদশা, তাড়াতাড়ি ঘরতে ঢুকে যাও, না হয় সুলাইমান আলাইহিস সালামের সৈন্যরা অজ্ঞতাবশত তাদের ঘোড়ার পায়ের নিচে পড়ে আমরা সবাই মারা যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 মাস বাকি আছে এখনো পথ। তাফসীরে ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আছে। আরেকটা রাওয়ায়াত আছে যে সকালবেলা রওনা দিয়েছেন, সন্ধ্যায় পৌঁছাবেন। এত দূর থেকে পিঁপড়ারা সুলাইমান আলাইহিস সালামের পায়ের ধ্বনি শুনতে পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার পায়ের ধ্বনি কি পিঁপড়া শুনতে পায়? কি বলেন, পিঁপড়া কি শুনতে পায়? আমরা তো পিঁপড়া একটা গায়ে লাগলে এটা টিপে মেরে ফেলি। তাহলে বোঝা গেল পিঁপড়াদের ভিতরে কোনো অশান্তি। অশান্তি কোথায়? বলেন অশান্তি কোথায়? 1 নম্বরে ঘরে। কোথায়? বলেন না বাবা, কথা বলতে হবে তো, কথা না বললে কথা আমারটা আসবে না। অশান্তি 1 নম্বরে কোথায়? ঘরে, নিজের ঘরে, আমার ঘরে, আপনার ঘরে, এরপরে সমাজে, এরপরে রাষ্ট্রে, এরপরে গোটা পৃথিবী আজ অস্থির আর অস্থির। কে কাকে খাবে, কে কাকে মারবে, যে যেদিকে পারে সেদিকে কেবল খায় আর খায়। রক্ষকের জায়গায় যাকে বসায় দেওয়া হয় সেই বক্ষকে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষের আখলাক, শুধু চরিত্র, ক্যারেক্টার শুধু নষ্ট হয় নাই। কথা যারা বলতেছেন ভদ্রতার সহিত দূরে সরে গেলে ভালো, আওয়াজ যেন আমাদের কানে না আসে। একটু দুশমান সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মুহাম্মাদুর সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজামি। সালাতুন ইয়া মুহতারাম হাজরিন, তো আমি যে কথা বলছিলাম যে আজকে গোটা পৃথিবী শান্তি আছে না অশান্তি আছে? বলেন শান্তি আছে না অশান্তি আছে? বাস কাউন্টারে যাবেন, শান্তি নাই। রিকশায় চড়বেন, শান্তি নাই। ভ্যানে চড়বেন, শান্তি নাই। সবজির দোকানে যাবেন, শান্তি নাই। মাছের দোকানে যাবেন, শান্তি নাই। শান্তি কোথাও নাই। লেখাপড়া করে সর্বোচ্চ ডিগ্রিধারী মনে করেছিল একটা সরকারি চাকরি পেলে কিছুটা শান্তি পাওয়া যাবে। যখন দেখা গেল 9টা থেকে 5টা, আবার ঘটনাক্রমে রাত 12টায় অফিসে যেতে হয়, তখন বোঝা যায় জীবন আসলে শান্তির না অশান্তি। শান্তি কোথাও নাই। যখন পৃথিবীটা এমন হয়ে গেছে, বর্তমানে তো আইয়ামি জাহেলিয়াকে হার মানাইছে। অন্ধকার যুগে ঈসা রুহুল্লাহ আসমানে উঠে যাওয়ার পর, ঈসা নবী কি মারা গেছেন না আসমানে আছেন? উনি এখনো ইন্তেকাল করেন নাই। আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন যে মওলা আমি আখিরি নবীর উম্মত হতে চাই। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কায়দা করে ওনাকে আসমানে উঠাইয়া নিয়েছেন। আবার
আখিরি জামানায় ঈসা নবী দুনিয়াতে আসবেন, নবী হয়ে আসবেন না, আসবেন আমার নবীর উম্মত হয়ে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর শরাফত, এটা আমার নবীর কারামত, আমার নবীর মুআজিজা, আমার নবীর আজমত, আজমতে মুস্তাফা। তো বলতে চাচ্ছিলাম এই কথা, একটা ছোট্ট ঘটনা বলি, আমাদের ক্যারেক্টার কতটুকু নষ্ট হয়েছে দেখেন। গত কয়েক মাস আগে আপনারা সবাই দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, পত্র পত্রিকায় দেখেছেন, আমি বিদেশের কথা বলবো না, আমাদের দেশের কথা বলতেছি। একটা মানুষ মারা গেছে, তাকে দাফন করে ফেলা হয়েছে, তার জানাজা হয়ে গেল, কবর দিয়ে দেওয়া হলো। নবীর উম্মত দাবিদার মুসলমানরা লম্বা লম্বা দাড়ি নিয়ে, লম্বা লম্বা টুপি নিয়ে, লম্বা লম্বা জুব্বা পরে, হাতে বড় বড় লাঠি নিয়ে, পেট্রোলের বোতল হাতে নিয়ে ওই লাশটাকে কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এর চেয়ে নিকৃষ্ট মুসলমান পৃথিবীর মধ্যে আর থাকতে পারে না। আপনারা মনে করতেছেন হুজুর সরকার পাল্টাইছে, যা খুশি তা করব। ভাই দুনিয়াতে না করবেন, উপরওয়ালা আছে না নাই? বলেন আছে না নাই? মরা মানুষ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এই অধিকার তোমাকে কে দিয়েছে? জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আপনারা কি মনে কষ্ট পেয়েছেন? তো আল্লাহ তাআলা এই জন্য রাগ করে কি বলেছেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মনুষ্য জাতির অবস্থা এমন হয়ে গেল, উলাইকা কাল্লানাম, মানুষকে আল্লাহ মানুষের জায়গায় রেখেছেন ঠিক, কিন্তু কিছু কিছু মানুষের অবস্থা এমন হয়ে গেছে, উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা তাদেরকে চার পায়া জন্তুর সাথে তুলনা করলেন। মানুষ তো দুই পায়া, আল্লাহ তাআলা তাদেরকে পশুর সাথে তুলনা করলেন। একটা পশুর ভিতরে যেমন কোনো প্রাণ নেই, কোনো কথা বলার শক্তি নেই, একটা পশু যেমন ভালো মন্দ বুঝে না, আল্লাহ তাআলা মানুষকে পশুর সাথে তুলনা করলেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বললেন বাল্লুহুম আদল, পশু তো তোদের চেয়ে অনেক ভালো, তোরা পশুর চেয়ে খারাপ হয়ে গেছিস। নাউজুবিল্লাহ। আছে না নাই? আচ্ছা, ছেলে যদি বাবার গায়ে হাত তোলে, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আছে না? আমাদের সমাজে আছে না? মদ খাইছে, তাসকালা খেলছে, জুয়া খেলছে, সুদ খায়, ঘরে এসে বাবার সাথে খারাপ ব্যবহার করে, মায়ের সাথে দুর্ব্যবহার করে, আছে না নাই? তো এগুলা পৃথিবীর এক একটা অশান্তি। আল্লাহর পেয়ারা হাবিব আজ থেকে 1450 বছর আগে আমার নবী পৃথিবীর অশান্তির প্রতি মেসেজ দিলেন। পৃথিবীর অশান্তি কিভাবে শুরু হবে তার একটা ধারণা দিলেন। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় তাশরীফ নিয়ে গেলেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, আমার নবী হযরত আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যে তাশরীফ নিলেন। সাইয়েদনা আবু আইয়ুব আনসারীর ঘরে আমার নবী তাশরীফ নেওয়ার পরে ইহুদিদের একজন বড় আলেম, ইহুদিদের বড় একজন পণ্ডিত, যে তাওরাত কিতাবের হাফেজ ছিল, জাবর কিতাবের মুফাসসির ছিল, ইনজিল কিতাবের মুফাসসির ছিল, আমাদের মতো বুয়া মুফাসসির ছিল না। আমাদের মুফাসসিররা তো এত সুন্দর মাহফিলে বসে আমার নবীর শানে বিয়াদবি করে, আছে না নাই? কি বলেন, আছে না নাই? মিথ্যা কথা বলে, যেটা সে নিজে করে না তা বলে। তাফসীরের মাহফিলে বসে মুল্লারা মা খাদিজার শানে বিয়াদবি করে, আমার নবীর শানে বিয়াদবি করে। ওই মুফাসসির থেকে কি তাফসীর শোনা যাবে? শুধু দাড়ি টুপি আর পাঞ্জাবি থাকলে মৌলবী হয় না। আব্দুর রশিদ হুজুর দুনিয়া থেকে চলে গেছেন, আরেকটা আসবে? বলেন আসবে? বলেন না। আমরা ডুমকালি কাটাকালিতে যত মৌলবী আছি, ডোলাহাজারায় যত মৌলবী আছি, সব মৌলবীরা যদি এক জায়গায় হয়ে আব্দুর রশিদ হুজুর হওয়ার চেষ্টা করি, আমরা কি হুজুরের সমান হইতে পারবো? আমার কথা না, আমার নবীর কথা।
দেখেন বুখারী শরীফের একটা হাদিস, কথা থেকে আমি কথা যাচ্ছি, কথায় আমি ব্যালেন্স রাখছি। অশান্তির দূর করার জন্য আমার নবী পৃথিবীতে এসেছেন। আমার নবীর চরিত্র বাদ দিয়ে, রাসূল পাকের মুহাব্বত বাদ দিয়ে, নবীজির ইশক এবং আদব বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যদি একজন মুফাসসিরে কুরআন কুরআনের তাফসীর করে, জাতি কখনো হেদায়েত পাবে না। কিসের হেদায়েত, কিসের তাফসীর? তোমার মধ্যে ইশকে রাসূল নাই, আদব নাই, তুমি কোরআন শরীফ একটা সামনে নিয়ে যা খুশি তা বলো। আপনারা আবার তাদেরকে সুন্দর করে কোরআনের পাখিও ডাকেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হুজুরের প্রসঙ্গ এসেছে, আমি একটা হাদিস বলছি। দেখেন হাদিসটা মেশকাতের কিতাবুল ইলমে আছে, হাদিসটা সহিহ বুখারীতে আছে, হাদিসটা সহিহ মুসলিমে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস রওয়ায়াত করেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, কিয়ামতের আগে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন টেনে টেনে উঠাবেন না। ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাম। ইনতিজাম মানে হলো টেনে টেনে রূহ বের করা। মালাকুল মউত যখন আসবেন, আপনার দেহে থেকে প্রাণটা সে টেনে টেনে বের করবে। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের আগে ইলমে দ্বীন, কোরআনের ইলম, হাদিসের ইলম, ফিকহের ইলম, ফতোয়ার ইলম, দ্বীনি যে জ্ঞান, সেটা আল্লাহ তাআলা মানুষের সিনা থেকে, মানুষের কলব থেকে টেনে টেনে বের করবেন না। ইনতিজাম মিন ইবাদ, বান্দা থেকে টেনে টেনে বের করবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, পৃথিবী থেকে বড় বড় হক্কানি রব্বানি সাহেব ইলম আলেমদের মৃত্যু দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠাইয়া নিবেন। আল্লাহ রাসূল বলতেছেন, কিয়ামতের আগে ইলম আল্লাহ মানুষের সিনা থেকে টেনে টেনে বের করবে না। তো ইলম উঠাবে কিভাবে? ইলম উঠাবে সমাজ থেকে হক কথা বলনেওয়ালা বড় আলেমটাকে আল্লাহ মৃত্যু দিয়ে দিবেন। আমার মামাকে আমরা দেখেছি ছোটবেলায়, আমি তো বেশি পাই নাই, অল্প পেয়েছি। আমার মামার সাথে আমি অল্প যা পেয়েছি, যেহেতু হুজুরের স্মরণে মাহফিল, তো হুজুরকে একটু স্মরণ করা দরকার আছে না নাই? আপনারা তো হুজুরকে বলে যান, হুজুরের কবর জিয়ারত করতে আপনারা যান না। আপনারা মনে করেন হুজুর মরে গেছে, মাটির সাথে মিশে গেছে। এটা আপনাদের আকীদা। উলামায়ে আহলে সুন্নাতের আকীদা কি জানেন? আমাদের আকীদা কি জানেন? আমরা মনে করি আল্লাহর ওলিরা দুনিয়ায় থাকতে দুনিয়ার মানুষকে যতটুকু সহযোগিতা করেছেন, কবরে শুয়ে যাওয়ার পরে তার চেয়ে আরো বেশি সহযোগিতা করতে পারেন। আপনাকে যেতে হবে তো বাবা, দরবারে যেতে হবে, জিয়ারত করতে হবে, বলতে হবে মওলা এসেছি তোমার মকবুল ওই বান্দার কাছে যার প্রতি তুমি রাজি ছিলা জমিনে, তার প্রতি, তার কাছে এসেছি, জিয়ারত করলাম, তার উসিলায় আমার মনের সমস্ত হাজত তুমি পূর্ণ করে দাও। দোয়া করেন, খালেস নিয়তে যান। আল্লাহ কখনো কাউকে খালি হাতে ফেরত দিবে, বিশ্বাস রাখতে হবে। এখন আপনাকে বিশ্বাস করতে বলে আপনি দলিল খুঁজেন, মোল্লা শুধু দলিল খুঁজে, বলে দলিল দেন। আরে ভাই, আমার নবীকে মোহব্বত করার ক্ষেত্রে আবু জেহেল বলেছে, মুহাম্মদ তুমি যদি নবী হও দলিল দাও। আর সিদ্দিক আকবর বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আপনি নবী, কোন দলিল লাগবে না, কোরআন লাগবে না, হাদিস লাগবে না, কোন মুজিজা লাগবে না, আমানতু বিকা, আমি আপনার প্রতি ঈমান নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসায় কোনো দলিল হয় না, মহব্বতে কোনো দলিল। আরে আমি আমার বাপকে ভালোবাসবো, দলিল লাগবে? কি বলেন মুরব্বী, দলিল লাগবে? আমি আমার মাকে ভালোবাসবো, দলিল লাগবে? কিসের দলিল? আমি আমার মামাকে দেখেছি, উনি মঞ্চে থাকলে জানু জানু আলেম, প্রবীণ আলেম, বুজুর্গ আলেমরা কথা বলার সময় হাঁটু কাঁপতো। আমরা হেফজখানায় পড়ার সময় দেখেছি, আমার মামা তো হাফেজে কোরআন ছিলেন না,
উনি তারাবির নামাজে হাফেজরা যখন কোরআন শরীফ পড়তো, আমার এখনো মনে আছে একটা স্মৃতি। আমাদের কাটাকালি হেফজখানায় আমার একজন উস্তাদ ছিলেন, শাহর বিল বাড়ি হাফেজ মাওলানা নিজাম হুজুর। উনি তারাবি পড়ানোর সময় 21তম পারা সূরা রুম পড়তেছিলেন। তো সূরা রুমের শুরুতে আলিফ লাম মিম গুলিবাতির রুম আর পড়তে পারতেছেন না, বারবার চেষ্টা করতেছেন। খতমে তারাবির নামাজে আমার মামা পিছন থেকে আস্তে করে ওনাকে লুকমা দিয়ে সামনে যাওয়ার রাস্তা করে দিয়েছেন। আল্লাহর ওলিদের জবান আল্লাহর জবান। বলেন আল্লাহর ওলিদের জবান কার জবান? এই জন্য আমি আমার মামাকে ছোটবেলায়, আমি শহর থেকে গ্রামে আসলে আমার মার একটা দায়িত্ব ছিল, ঘরে চা শরবত খাওয়ার পরে শুধু প্রথমে একটা কথা বলতো, রেস্ট করিস না, আগে তোর মামার সাথে দেখা করি আই। আমি একটু লাজুক টাইপের ছিলাম, যেতাম কিন্তু মামার সাথে দেখা করতাম না, চলে আসতাম। এসে মাকে বলতাম দেখা করেছি, আমার মা বলতেন তুই দেখা করিস নাই। আমার মা রেডি হয়ে সময় মোতাবেক আবার আমাকে নিয়ে যেতেন। তো একদিন আমার খালার আসো, আমরা একসাথে কেটেছিলাম। আমার মামাকে জিজ্ঞেস করলেন যে ভাই, ওনারা মাজু ডাকে, তো বললেন আমার ছেলে যে লেখাপড়া করে, আমার ছেলের লেখাপড়াটা একটু যাচাই করে দেখেন আপনি। ওনারা ওনাদের বাসায় বলেছেন। তো আমার মা মামাকে বললেন আমার বাগিনাকে যাচাই করতে হবে না। বাগিনা তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমার মামা বলেছিলেন যে আল ফিকহুল আকবর ইমামে আজম আবু হানিফার বিশ্ববিখ্যাত আকীদার কিতাব, এটা ভালো করে পড়ে নিবা, আকীদা নিয়ে কখনো সমস্যায় পড়তে হবে না। ক্লাস 7-এ কিনেছি, কিন্তু পড়েছি অনার্সে গিয়া, মাস্টার্সে গিয়া। কিতাব তো অনেক কঠিন কিতাব। তো যাই হোক, কথার প্রসঙ্গে মামাকে একটু স্মরণ করলাম। মামাকে স্মরণ করি নাই, আল্লাহর একজন ওলিকে স্মরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের ফয়েজ দিয়ে আমাদের দুনিয়া এবং আখিরাত, আমাদের মরা কলবগুলাকে জীবিত করে দিক। সবাই বলে আমিন। আপনাদের কি কোনো অসুবিধা হয়েছে? হুজুরের কথা বলছি, কোনো অসুবিধা হয়েছে? দেখেন আমার নবীর হাদিসে পাকে আমি আছি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে এলম উঠিয়ে নিবেন আলেমদের মৃত্যু দেওয়ার মাধ্যমে। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বড় বড় আলেমদের মৃত্যু দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া থেকে এলম উঠাইয়া নিবেন। হাত্তা ইযা লাম ইয়াবকা আলেমান, আমার নবী বলেন কোন আলেম পৃথিবীর মধ্যে আর অবশিষ্ট থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ ভিতরে এলম নাই, উপরে ফিটফাট, এমন হুজুরদেরকে দেখলে এলম আছে মনে করে তাদের কাছে ফতোয়া জানতে চাইবে, তাদের কাছে ফতোয়ার জন্য যাবে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, জাহেলদের কাছে মানুষ জাহেলদেরকে নেতা মনে করবে। ফাসুইলু, তাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করা হবে, তারা ফতোয়া দেবে বেগাইরে ইলমিন, তার কাছে তো ইলমে ফিকহ নাই, ইলমে হাদিস নাই, উসুলে ফিকহ নাই, উসুলে হাদিস নাই, উসুলে তাফসীর নাই, বেলায়েত নাই, মারফত নাই, শরীয়ত নাই, কিন্তু বেশে পোষায় দেখলে মনে হয় এটা অনেক বড় আলেম। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? হুজুর সেজে বসে আছে, বন্ড আছে না নাই? কি বলেন, আছে না নাই? প্রত্যেক আসলের একটা নকল আছে, প্রত্যেক আসলে। আমার নবী বলেন ফাদাল্লু আদাল্লু, ওই রকম মানুষ থেকে ফতোয়া নিলে ফতোয়া দাতাও গুমরা হবে, আর যারা ফতোয়া নিছে তারাও গুমরা হবে। আমি বলতেছিলাম এই কথা, আব্দুর রশিদ সাহেব হুজুরের মতো এই মানের আলেম, এই মানের বড় মুফাসসিরে কোরআন আমি দেখেছি, অনেক বড় আলেম ওনার পাশে ওয়াজ করতেছে, হয়তো স্লিপ অফ টান হয়েছে, লাইন থেকে ছুটে গেছে, এবারত থেকে ছুটে গেছে। আমরা ওখানে বসে বসে দেখেছি মামা আস্তে আস্তে তাকে ছুটে দিচ্ছে, একটার পর একটা তাকে বলে দিচ্ছে যে না, তত্ত্ব এটা নয়, এটা বিষয় এটা নয়, এটা। বুঝা গেল তিনি ছোটখাটো কোনো আলেম ছিলেন না। আর যার ছাত্র হলো হাফিজুল হাদিস আল্লামা জাফর আহমদ বদরী রহমতুল্লাহ আলাইহি,
ওনাকে দেখলে উনি কার ছাত্র? আব্দুর রশিদ শাহ হুজুরের ছাত্র। তো জাফর আহমদ বদরীকে উনি বাংলাদেশের টপ লেভেলের যে কয়েকজন মুহাদ্দিস হাফেজুল হাদিস যাদেরকে বলা হয় তিনি তাদের মধ্যে একজন। আল্লাহ উভয় হযরতকে রফে দরজাত নসিব করুক, সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন, আমি যে কথার দিকে ছিলাম, গোটা পৃথিবীতে অশান্তি, শান্তি কোথাও দেখেন। ফিলিস্তিনের যুদ্ধ লেগেছে আজকে প্রায় ধরেন একটা সংখ্যা আমরা ধরলাম 50 বছর। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ 3 বছর ক্রস হয়েছে। কি বলেন মামা, ঠিক আছে নি? ক্রস হয়েছে। চীন তাইওয়ানের উত্তেজনা বছরের পর বছর, ভারত পাকিস্তানের উত্তেজনা বছরের পর বছর। কিন্তু মদিনা শরীফে 2টা গোত্র ছিল, একটার নাম হলো আওস আর একটার নাম হলো খাজরাজ। বলেন একটার নাম আওস আর একটার নাম, বলেন একটার নাম আওস আর একটার নাম। কোরআন শরীফের সূরা আলে ইমরানের মধ্যে এসেছে, আয়াতটা আমি পড়ে পড়বো, আগে তথ্যটা বলে দিই। এই আওস এবং খাজরাজের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাইজাবির মধ্যে এনেছেন তাদের যুদ্ধের মেয়াদ ছিল 120 বছর। কয় বছর? বলেন না কয় বছর? আমাদের ডোনাল্ড ট্রাম্প তো যুদ্ধ এই বন্ধ করে এই লাগায়, এই বন্ধ করে এই লাগায়, কিন্তু ওই যুদ্ধ কয় বছর ছিল? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ইরশাদ করেন, ওই আয়াত, যে আয়াত থেকে আমি তথ্যটা বের করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের এই আয়াতে কারিমায় বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, হে আমার ঈমানদার বান্দারা, তোমাদের কাছে আমি আল্লাহর যত নিয়ামত আছে, যত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, তন্মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি। আল্লাহ মান্না বলেছেন, আল্লাহ কোন নিয়ামতের খোঁটা দেন না। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ বলেন মুমিনদের প্রতি আমি বড় ইহসান করেছি। ইয বাসা ফীহিম রাসূলা, আমি তাদের কাছে আমার নবীকে পাঠিয়ে দিয়েছি। আমরা রসুলকে রসুল হিসেবে পেয়ে খুশি কিনা? বলেন খুশি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন সৃষ্টি জগতের আন-নি'মাতুল কুবরা, আন-নি'মাতুল উযমা, সবচেয়ে বড় নিয়ামত হলো আমার নবী। অতএব উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা বেশি বেশি করে আল্লাহর নিয়ামতের শুকরগুজার করো। আমার নবীকে নবী হিসাবে পেয়ে, রসুলকে রসুল হিসাবে পেয়ে তোমরা আল্লাহর নিয়ামতের শুকর করবে। এই কারণে ইয কুনতুম আ'দা, কারণ আমার নবী দুনিয়াতে আসার আগে তোমাদের মধ্যে শান্তি ছিল না। এক সমাজের সাথে আরেক সমাজের দুশমনি ছিল, এক এলাকার সাথে আরেক এলাকার দুশমনি ছিল, এক পরিবারের সাথে আরেক পরিবারের দুশমনি ছিল। আল্লাহ বলেন ইয কুনতুম আ'দা, তোমরা ছিলে পরস্পরের শত্রু, তোমরা ছিলে একজন আরেকজনের দুশমন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমার নবী এসে তোমাদের অন্তরে মদিনার মহব্বত পয়দা করেছে। তোমাদের মধ্যে মহব্বত ছিল না। কথা বলতেছেন কে? বলেন কে? কথা কার? আল্লাহ বলেন ইয কুনতুম আ'দা, তোমরা একজন আরেকজনের দুশমন ছিল। কারো মধ্যে ঝগড়া হলে মীমাংসা করে দেওয়ার জন্য একজন হাকিমের প্রয়োজন হয়, একজন বিচারকের প্রয়োজন হয়। আমরা মেম্বার চেয়ারম্যানের কাছে যাই, সমাজপতিদের কাছে যাই। আল্লাহ বলেন কারো কাছে যেতে হবে না। ফাআসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আমার নবী দয়া পরবশ হয়ে তোমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ করে দিয়েছেন। এই আয়াতের তাফসীরে
আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে এনেছেন, আওস এবং খাজরাজের মধ্যে 120 বছর ধরে যুদ্ধ লেগেছিল। কেউ কারো চেহারা দেখে না, কেউ কারো দিকে তাকায় না, কেউ কারোর সাথে কথা বলে না, বিবাহ শাদী বন্ধ, আত্মীয়তা বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ। আমার নবী এসে একটা মিটিং করেছেন, 120 বছরের যুদ্ধ একদিনে বন্ধ হয়ে গেছে। এটা সুবহানাল্লাহ বলবেন না? কি নবীর কথা বলতেছি খারাপ লাগতেছে? বুট চাইলে মনে হয় খুশি লাগতো, কি বলেন নাকি? আমাকে একটা বুট দিন, এটা বললে মনে হয় খুশি হতেন বেশি। এখন তো মুফাসসিরের কোরআনরা মাহফিলে মাহফিলে বুট চায়। বুট বুটের জায়গায়, কোরআন কোরআনের জায়গায়, মাহফিল মাহফিলের জায়গায়। কি বলেন ঠিক কিনা? মাহফিলকে রাজনীতির মঞ্চ বানালে মাহফিল থেকে কখনো হেদায়েত আশা করা যাবে? আমার নবীর আদর্শের কথা বলতে হবে। মানুষের অন্তরে যদি নবীর প্রেম এসে যায়, মানুষ খুঁজে নেবে কে আসল আর কে নকল। কথা বলেন ঠিক কিনা? দেখেন আল্লাহ রসুল বলতে, আল্লাহ তাআলা বলতেছেন ফাসবাহাতুম বিনিমাতিহি ইখওয়ানা। শুধু তাই না, আল্লাহ আরো বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আইয়ামি জাহেলিয়াতে তোমাদের অবস্থা এমন ছিল, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমাদের চরিত্র এমন ভাবে নষ্ট হয়েছিল, তোমাদের আখলাক এমন ভাবে নষ্ট হয়েছিল, তোমরা ধ্বংস হতে হতে এমন অবস্থা হয়েছিল, তোমরা একেবারে জাহান্নামের কিনারায় চলে গিয়েছিলে। একটা মানুষ মনে করেন পুকুরের পাড়ে দাঁড়াইছে, এমন ভাবে দাঁড়াইছে আরেকটু হলে সে পুকুরে পড়ে যাবে। আরেকটু হলে, কথা বলেন না বাবা, কথা বলতে পারেন না আপনারা? আরেকটু হলে কোথায় পড়ে যাবে? পুকুরে পড়ে যাবে। আল্লাহ বলতেছেন কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমাদের চরিত্র, তোমাদের আখলাক, ক্যারেক্টার এত বেশি নষ্ট হয়ে গেছে, তোমরা জাহান্নামের একেবারে কিনারায় এসে গেছিলে। ফাআনকাযাকুম মিনহা, আনকাজা ফেলের ফাইল হলেন আমার নবী। আল্লাহ বলতেছেন আমার নবী এসে একটুখানির জন্য তোমরা পড়ে যেতে, আমার রসুল এসে তোমাদেরকে সেখান থেকে ধরে ধরে তোমাদের জাহান্নামী তকদিরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? এইজন্য আল হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মুহাব্বত আমার নবীর শানে শের লিখেছেন এভাবে, লা ওয়ারাবিল আরশ জিসকো जो मिला उनसे मिला, बटती है कौनैनों में निअमते रसूलुल्लाह की सलातुनिया। আজানের সময়টা আমাকে একটু আজানের সময়টা বলিয়ে, আজানের সময়টা একটু বলিয়ে। 7:25। আচ্ছা দেখেন আলা হযরত বলেন লা ওয়া রাব্বিল আরশ জিসকো জু মিলা উনসে মিলা, বলো খোদার খোদাইতে যা পেয়েছি সব আমার নবীর সদকায় পেয়েছি। শুরু বলবেন না সুবহানাল্লাহ? এই কুল কায়নাতে আমার নবী বলেন ইন্না মানা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেন আর আমি সেটা আমার উম্মতের মধ্যে বন্টন করে দিই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনাদের কাছে কি এই কথাগুলো খারাপ লাগতেছে? তা আল্লাহ বলেন গোটা পৃথিবীটা যখন অশান্ত ছিল, শান্তির জন্য আমার নবী এসেছেন দুনিয়ার মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর পরিচয় হলো রব্বুল আলামিন। আল্লাহ হলেন কুল কায়নাতের রব। আল্লাহ বলেন যে সৃষ্টি জগতের আমি মালিক, সেই জগতের জন্য ইয়া রাসূলুল্লাহ আপনাকে রহমত বানিয়ে দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের নবী হচ্ছেন রহমাতুল লিল। একটু সবাই বলেন আমাদের নবী হচ্ছেন রহমাতুল লিল। একটু হাত তুলে বলেন আমাদের নবী রহমাতুল লিল। কোন সন্দেহ আছে?
আমি জাস্ট একটা নমুনা দেব। এই হাদিসটা মুসলিম শরীফও আছে, তাফসিরের কিতাবে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাফসিরের মধ্যেও আছে। সেটা কি, মুশরিকরা আমার নবীকে বেশি কষ্ট দেয়। তো একদিন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউ আলাল মুশরিকিন, আপনি মুশরিকদের জন্য একটু বদদুয়া করেন। দুয়ার সেলা যদি আলা আসে তখন অর্থ হয়ে যাবে বদদুয়া। আরবি অনেক সিস্টেম আছে, আপনি শুধু আরবি একটা বলে দিলেন হবে না। দুয়ার সেলা যদি আলা এসে যায় অর্থ হবে বদদুয়া। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউ আলাল মুশরিকিন, আপনি মুশরিকদের জন্য একটু বদদুয়া করেন। আল্লাহর হাবিব বললেন, আন্নী লাম উবাস লাআনা, আমি রাসূল তো বদদুয়া করার জন্য আসি নাই, ওয়া ইন্নামা বুইস্তু রাহমাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি কাউকে বদদুয়া দেওয়ার জন্য আসি নাই, কাউকে লানত দেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি রহমত হিসাবে। বুইস্তু লিউতিম্মিমা মাকারিমাল আখলাক। আমার নবী বলেন, দুনিয়ার মধ্যে আমার নবী ঘোষণা দিলেন, হে আরবের মানুষ, আরবের জগতের মানুষেরা, পৃথিবীর মানুষেরা শোনো, আমি রাসূল এসেছি তোমাদের চরিত্র সংশোধন করার জন্য। একদিন আমার নবী মসজিদে নববীর মধ্যে কন্যা সন্তানের ফজাইল বয়ান করতেছিলেন। আমার নবী বললেন, যার ঘরে দুইটা কন্যা সন্তান থাকবে, সে যদি তার কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করে, সুশিক্ষায় শিক্ষিত করে, উপযুক্ত বয়সে পরিণত হওয়ার পরে সে যদি তার কন্যাকে একটা ভালো ছেলের হাতে, পাত্রের হাতে পাত্রস্থ করে, আমি রাসূল নবুয়তি দফতর থেকে ফতোয়া দিলাম, জান্নাতে এসে আমার নবী আঙ্গুল দুইটা তুললেন, একটার সাথে একটা এভাবে লাগালেন। আমার নবী বললেন, ওই বাবা যিনি তার দুইটা কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করে, সুশিক্ষায় শিক্ষিত করে, একটা ভালো ছেলের হাতে পাত্রস্থ করেছে, ওই বাবা কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে এইভাবে লেগে থাকবে। আঙ্গুল দুইটার মাঝে কোনো ফাঁক আছে? বলেন, কোনো ফাঁক আছে? আমার নবী বলতেছেন, ওই বাবা, এই দুই আঙ্গুলে যেরকম কোনো ফাঁক নাই, ওই বাবাও এরকম থাকবে। কার সাথে? বলেন না, কার সাথে? আরে ভাই, আপনি যার সাথে আছেন এখন, সে মরে গেলে কবরে ঢুকতে পারবো? বলেন, পারবো? একটু বেশ কম হলে আপনারা কেমনে সাইড করবে, টেনশনে থাকে নেতা। সেজন্য কিয়ামতের ময়দানে নেতাদের বিরুদ্ধে কর্মীরা আল্লাহ দরবারে মামলা করবে। কি বলবে? রব্বানা, হে আল্লাহ, আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনের মধ্যে যারা আমাদেরকে গুমরাহ করে দিয়েছে, দুনিয়া দেখাই দেখাই যারা আমাদেরকে তোমার নবী থেকে ডিটাচ করে দিয়েছে, একটু দেখাই দেন যেন পা দিয়া পা একটা লাথি দিতে পারি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি মনে কষ্ট পাইছেন? আপনারা বলবেন, এলাকার ফুলা, তুমিও তো ভোট দিতে আসবা, এত কথা কেন বলতেছো? কি কষ্ট পাইছেন? আমি আল্লাহর কোরআনের একটা আয়াতের উপর আমল করে মাহফিলটাতে আসি। না হয় আমি এই মাহফিল, আমি বক্তাও না, তক্তাও না, আমি মোটামুটি মা বাবা কষ্ট করে লেখাপড়া করাইছে, এই জন্য আল্লাহ এবং রসুলের হক আদায় করার জন্য দুইটা কথা বলতে আসি। ফালাউলা নাফারা মিন কুল্লি ফারকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনসিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ বলতেছেন, মুমিনদের মধ্য থেকে একটা দল কেন বের হয় না? ইলমে ফিকহ শিখবে, ইলমে হাদিস শিখবে, ইলমে তাফসীর শিখবে, আলেম হয়ে এলাকার মানুষকে জান্নাত জাহান্নামের ব্যাপারে সতর্ক করবে। এই আয়াতের উপর আমল করার জন্য আমার তার কোনো আমল নাই। আমার একটা আমল ওই সাহাবীর কথার মতো। এক সাহাবী আমার নবীকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, মুসলিম শরীফের হাদিস, মেশকাতেও আছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কিয়ামত হবে কিনা? বলেন, কিয়ামত হবে কিনা? বিশ্বাস আছে তো আমাদের? নবীকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত কখন হবে? আমার নবী তখন
একটা আলোচনা ছিলেন, এই জন্য সাথে সাথে জবাব দেয় নাই। আলোচনা শেষ করার পরে আল্লাহ রসুল আইনা সায়েল, প্রশ্নকারী কোথায়? প্রশ্নকারীকে আমার নবী তালাশ করলেন। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখানে আছি। আল্লাহ রসুল বললেন, হে আমার সাহাবা, উনি কাফের নয়, মুশরিক নয়, ইহুদি নয়, উনি একজন আমার নবীর সাহাবা, যার নামাজ নিয়ে কোনো প্রশ্ন নাই, রোজা নিয়ে কোনো প্রশ্ন নাই, হজ যাকাত নিয়ে কোনো প্রশ্ন নাই, আমল নিয়ে কোনো প্রশ্ন নাই, ঈমান নিয়ে কোনো প্রশ্ন নাই। আমার নবী তাকে প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, তুমি যে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করলে, কিয়ামতের ব্যাপারে তোমার কি আমল আছে? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? সুবহানাল্লাহ। প্রস্তুতি দরকার আছে না নাই? কি বলেন, প্রস্তুতি দরকার আছে না নাই? নামাজ লাগবে, রোজা লাগবে, হজ যাকাত লাগবে, তাসবিহ তাহলিল সব কিছু লাগবে। তবে এগুলা সব কিছু আল্লাহর দরবারে গ্রান্টেড হওয়ার জন্য ইশকে মুস্তাফা লাগবে। আমার নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, আপনি এখানে কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও সেজদা দেন, কপাল দাগ হয়ে যাবে, ফাওয়াইলুল লিল মুসাল্লিনের আওতায় পড়ে যাবেন আপনি। তখন আল্লাহ বলতেছে, অনেক মুসল্লি জাহান্নামে যাবে। অনেক মুসল্লি কোথায় যাবে? ফাওয়াইলুল লিল আসেনি কোরআন শরীফে? সব আছে, শুধু এই চেয়ারে যে বসে ওয়াজ করে সে নির্দিষ্ট এজেন্ডা নিয়ে ওয়াজ করে। এই কারণে আপনাদেরকে কখনো আমার নবীর প্রেমের কথা বলে না তারা। কথা বলেন ঠিক কি না? এখানে যে বসে সমস্যাটা তার, সমস্যা আপনাদের না। মুসল্লিদের কোনো দোষ নাই, দোষ হলো ইমামের। দোষ কার? বলেন, দোষ কার? আমি খারাপ বলতেছি না, ভুল বলতেছি না, এটা সঠিক, জেনে শুনে বলতেছি। ইমাম মুসল্লিকে যেরকম শিখাবে মুসল্লি সেরকম শিখবে। ইমাম যদি মুসল্লিদেরকে বলে এটা কোরআনে নাই, তো মুসল্লি কি কোরআনের তাফসীর পড়তে জানে? বেতন দিয়া, হাদিয়া দিয়া, আরামায়েশের ব্যবস্থা করে মসজিদে ইমাম রেখেছেন আলেম, কারণ সে আলেম আপনাকে সঠিক কথাটা বলবে, এটা আপনি বিশ্বাস করেন। কিন্তু আপনি তো জানেন না মধু হইস বিশজা ওনারা হাবাই দিয়ে অন হইত না পারেন, অন্দরে মিষ্টি মিষ্টি হতা হই এতুন যে ইমান গাল লইনে ফরিদ ফালা দিয়ে অন হইত না পারেন। কি হন? ঠিক আছে না? হতা রাগ করছেন? কি বলেন, রাগ করছেন? বলে তো কড়া ওয়াজ তো কোনো হুজুরে করে নাই, হুজুর করতে গাইলো। আপনাদের ছেলে আমার বাপ বসে আছে, আমার RSBS বসে আছে, সমস্যা নাই, পলায়ন করব না। কারো যদি আমার কোনো কথায় কোনো এগ্রিমেন্ট থাকে, কেউ যদি চ্যালেঞ্জ নিতে চায়, আল্লাহ এবং রসুলের সদকায়, আমার মদিনাওয়ালার সদকায় আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বলেন, আমি আপনাদের ছেলে, এই এলাকায় বড় হয়েছি, এই মাঠে ফুটবল খেলা দেখার কারণে মাসুম হুজুরের কত মাইজে আমি খাইছি। ফুটবল খেলা আমি খেলতাম না, আমি শুধু দেখতাম। আমি খেলতাম ক্রিকেট খেলা, হেফজখানায় পড়ার সময় খেলতাম ক্রিকেট খেলা, কিন্তু দেখতাম ফুটবল এখানে এসে, টিভিতেও দেখতাম না। প্রতি যতবারে এখানে খেলা হয় ততবারে আমি মায়ের একটা কেমনে খাই ফেলি। হেফজখানায় গেলে হুজুর এখানে পাহারা দিতেন, ছেলেদেরকে পাহারা দিতেন। হেফজখানায় যাওয়ার পরে পড়তে বসলে যা দেখছি তা যতক্ষণ আরেকজনকে বলবো না ততক্ষণ পড়ায় মন বসে না। এটা হলো ছাত্রদের একটা অভ্যাস। আল্লাহ আমাদের সকল আসাতাজে ইকরামকে কবুল করুক, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি কথা শেষের দিকে যাব। তো সাহাবীকে আমার নবী প্রশ্ন করলেন, হে আমার সাহাবা, মা আদাত্তা লাহা, কিয়ামতে যে তুমি যাবা, তো কিয়ামতের কি আমল তোমার কাছে আছে? সুবহানাল্লাহ বলবেন না? ওই সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে বড় কোনো আমল নাই। অথচ ওই সাহাবী একজন নামাজি, নবীর পিছনে একদাদা করেন। এরপর সাহাবী নামাজের উপর বর করে নাই, নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজ যাকাতের কথা বলে নাই। ওই সাহাবী আমার নবীকে এমন একটা জবাব দিলেন, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হওয়ার জন্য আমার কাছে বড় কোনো আমল নাই, একটা আমল আছে, আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং রাসূলকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। এবার আমার নবী বলে দিলেন, ওই হায় হায়, আমার নবী বলে, আমার সাহাবা আমাকে ভালোবাসো, আনতা মাআমান আহাবাবতা, কিয়ামতের ময়দানে তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার ময়দানে হাসর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনার সম্পর্ক যদি দুনিয়ার সাথে হয়, হাসরও দুনিয়ার সাথে হবে। আপনার সম্পর্ক যদি কার্ল মার্কসের সাথে হয়, আপনার সম্পর্ক যদি সেকুলারিজমের সাথে হয়, আপনার সম্পর্ক যদি কমিউনিজমের সাথে হয়, আপনি তাদের সাথে ময়দানে হাসর উঠবেন। দুনিয়াতে চলবেন সমাজতন্ত্রের সাথে, রাজতন্ত্রের সাথে, নাস্তিকতার সাথে, আর কবরে গিয়া আমার নবীর শাফাত কামনা করবেন। এটা কিভাবে সম্ভব? কবরে রাখার পরে হাদিসে পাকে দেখা যায়, কবরে রাখার পর আত্মীয় স্বজন যখন চলে আসে, ময়্যত তখনও আত্মীয়দের হাঁটার পায়ের আওয়াজ শুনতে পায়। তখন কবরে মুনকার নাকির আসে। আসার পরে আমরা তো জানি কবরে প্রশ্ন কয়টা, বলেন কয়টা? আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে হাদিসের কিতাবে যে কিতাবটা সবচেয়ে বেশি বিশুদ্ধ, সহিহ আল বুখারী। ইমাম বুখারী শরীফে কবরের প্রশ্ন এনেছেন একটা, বলেন কয়টা? অর্থাৎ আর দুইটাকে তিনি তেমন গুরুত্ব দেন নাই। কেন দেয় নাই? মান রব্বুকার জবাব ইহুদিরাও দেবে, নাসারাও দেবে, মুশরিকরাও দেবে, মুনাফিকরাও দেবে। আমা দীনুকার জবাব ইহুদিরাও দেবে, বাতিলরাও দেবে। কিন্তু যখন বলা হবে মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রজুল, সুবহানাল্লাহ বলবেন না? আমার দয়াল নবী যখন কবরে আসবে, তখন ফেরেশতারা আমার নবীকে দেখে দেখে বলবে, এ আল্লাহর বান্দা, জমিনে থাকতে এই মানুষটা সম্পর্কে তুমি কি বলতা? আর বান্দা যদি নবী বলা হয়, বান্দা জবাব দিতে হবে না, জবাব আমার নবী দিয়ে দিবেন। আর বান্দা যদি দুনিয়া বলা হয়, লাদিরি লাদিরি। তা আমরা কবরের নবীর শাফাত চাই কি চাই না? উঠা দো পর্দা, দিখা দো চেহারা, কে নূরে বারি হিজাবো মে হ্যায়, ज़माना तारीक वो रहा है कि मेरे कप से निकाबों में है। शायर বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারার পর্দাটা একটু উঠাইয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারার পর্দা একটু উঠাই দেন, হিজাব উঠাইয়া দেন, একটু আপনাকে দেখে মনের মধ্যে একটু শান্তি পেতে চাই। আমার নবীর চেহারা দেখলে যে চোখ দিয়ে আমার নবী দেখা যাবে, সেই চোখ জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। কড়ে হে মনে করে নকির সরবর, न कोई हामी न कोई आबर, बता दो आकर शफीए महशर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है, उठा दो पर्दा, दिखा दो चेहरा, सला दुनिया। शायर बोलतेছেন, ইয়া রাসূলুল্লাহ, करे है मुनकर नकीर सरवार, ना कोई हामी ना कोई आबार। ইয়া রাসূলুল্লাহ, খবরে যখন বিপদগ্রস্ত হয়ে যাব, মুনকার নাকির আসবে, যখন সওয়াল জবাবের মুখোমুখি হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনার শাফাত একমাত্র আমাকে সেখানে নাজাত দিতে পারবে।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবীকে আল্লাহ বলেছেন রহমত সৃষ্টি জগতের জন্য। আপনি আমার নবীকে অনুসরণ করেন, আমার নবীর চরিত্র অনুসরণ করেন, 1 নম্বরে আপনার ঘর থেকে অশান্তি দূর হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে কি আমাদের মতো বেশি কোটিপতি ছিল? ছিল 2-1 জন যাদের কাছে একটু বেশি টাকা পয়সা ছিল, এগুলো হাতে গোনা। মহিলাদের মধ্যে কয়েকজন, পুরুষের মধ্যে কয়েকজন, বাকিরা সবাই কেউ খেত না। আমার নবীর দরবারে পড়ে থাকতো আসহাবে সুফা, রাসূল পাকের দরবারে পড়ে থাকতেন 24 ঘন্টা। বউ নাই, বাচ্চা নাই, ঘর নাই, বাড়ি নাই। মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে, ঘর বাড়িতে সব মক্কায় রেখে চলে গেছে। ওখানে কি পাবে? আমার নবীর দরবারে খাবার আসলে খাইতেন, না আসলে আমার নবীর চেহারা দেখতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই নবীর দিদার চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। মোহতারাম হাজিরিন, কথা একেবারে শেষের দিকে। এখন আমরা কি করব? আমাদের এখন কি করা উচিত? আমরা তো সবাই নবীর উম্মত, নবীর গোলাম, নবীর আশিক। আমরা সবাই নবীকে ভালোবাসি, কিন্তু আমাদের মধ্যে আমার নবীর সে আদর্শের কোনো চর্চা কি বলেন আছে? এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে তিরস্কার করে একটা প্রশ্ন করেছেন, বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করো না তা কেন বলো? আমরা ওয়াজ করি, আপনারা ওয়াজ শুনেন, কিন্তু আমরা বেশিরভাগ হুজুররা যা ওয়াজ করি তা আমল করি। এই জন্য আমাদের ওয়াজে আপনাদেরকে তাসির করে না। মসজিদের হুজুরের ওয়াজে মুসল্লিদেরকে তাসির না করার একটা অন্যতম কারণ হলো আমরা ওয়াজ করি আপনাদের জন্য, যা করি সেটা আমরা নিজেরা আমল করি। যদি আলেমরা ঠিকভাবে আমল করে, তাহলে মুসল্লিদের হুজুরের বয়ানে, মুসল্লিদের এখানে অন্তরের মধ্যে একটা জজবা এসে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন কাকে বলা হয়? মুমিন তো তাকে বলা হয় যার সামনে আল্লাহ এবং রসুলের কথা বলা হবে। আল্লাহ এবং রসুলের কথা শোনার পরে যার এখানে একটা জজবা এসে যাবে, গায়ের লোমগুলা দাঁড়িয়ে যাবে, ইশক এসে যাবে, আমার আল্লাহ বলেন সে হলো মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর কথা বললে অন্তরের মধ্যে একটা কম্পন আসতে হবে। এখন আমাদের তো আল্লাহর কথা বলি, রসুলের